প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অনেকেই বুঝতে পারতেছেন আমি কী রান্না বান্না করবো। যাই হোক, এই মাছগুলো অনেক দিন যাবৎ ফ্রিজে ছিল, আমার খেয়ালই ছিল না, আম্মু ঢাকার থেকে এবার দিয়ে দিছিল। তো কীভাবে রান্না করবো ভাবতেছিলাম। তো এই যে আর পরিষ্কারও করবো সুন্দরভাবে, এমন অবস্থা হয়েছে দেখেন কী অবস্থা হয়েছে। তো এটার মধ্যে আমি আবার ভর্তা বানাই, তো ভাবলাম এটার মধ্যে এই মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে এটাকে যদি ভুনা করে রান্না করি তাহলে অবশ্যই ভালো লাগবে। দেখেন এটা কিন্তু ডল, তো অনেক সুবিধা হয় আমার, মানে এক কথা আছে না, এক কাজে দুই কাজ হয়ে গেছে। তো এটা আমি ভর্তাও বানাতে পারি, প্লাস আবার এই যে মাছটাও পরিষ্কার করে নিতে পারি। মাছগুলো কিন্তু অনেক ময়লা ছিল, তো কুটে ফ্রিজে রাখা দেওয়া হয়েছিল তাড়াহুড়া করে, অনেক গুঁড়া মাছ আনছিল ভাইয়ারা। আর দেখেন পারফেক্টভাবে দেখেন কত সুন্দর করে পরিষ্কার হয়ে যেতেছে এইভাবে। তো এইভাবে সবগুলো মাছ ডইলা ডইলা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নেব। তো পুরো আশা করি আপনারা আমার পুরো ভিডিওটাই দেখবেন। ফাঁকে ভাতও বসাই দিয়েছিলাম, এই যে ভাতটাও হয়ে আসছে। আর এইখানে এই যে পুঁটি মাছগুলো ধুয়ে সুন্দরভাবে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া লবণ দিয়ে রাখছি, এগুলো এখন সুন্দরভাবে মেখে ভেজে নিব। আর এইখানে কিন্তু আমি ফ্রাই প্যানটা বসাই দিয়েছিলাম, এখন এই যে তেল দিয়ে দেব। তেলটা দিয়ে দিলাম, বাড়িয়ে দিলাম, মাছগুলো আর কি মেখে নিতেছি হাত দিয়ে। আজকে হঠাৎ করে দেখি মাছগুলো এরকম অবস্থায় হয়েছে। আমি তো অনেক সুন্দর করে ধুয়ে নিছি, আপনারা চেষ্টা করবেন একটু লেবু থাকলে লেবু দিয়ে ধুয়ে নিলে কিন্তু মাছে অনেক দিন রাখলেও একটা গন্ধ আসে না ওইরকমভাবে। ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। সবগুলো মাছ দিয়ে দেবার একদম টমেটো দিব একটা। আর একটু ঝাল ঝাল করে রান্না করলে, মানে ঘন ঘন করে নিলে মাছটা কিন্তু খেতেও ভালো লাগবে। সুন্দরভাবে ভাজাটা হোক। এখন কিন্তু মাছগুলো আমি উল্টিয়ে দিব। এখন কড়া করে এগুলোকে আর একটু ভেজে নিয়ে উঠে ফেলব। এই যে মাছগুলো সুন্দর করে আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এই যে দেখুন। তো এগুলো এখন সবগুলো ঢেলে এই ফ্রাই প্যানের মধ্যে আমি রান্নাটা করে নেব। এই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে এখানে রান্নাটা করে দেব। যাই হোক, এখন অল্প করে তেল দিয়ে দিই।
কচুটা দিয়ে দিব এখন। পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি আমি, কারণ আমি তো এটা ভুনা করবার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। কি পেঁয়াজ তরকারি রান্না করবো জানি না, পেঁয়াজের এত দাম, এত পরিমাণ দাম বাড়ছে, কীভাবে মানুষ খাবে। সুন্দরভাবে ভেজে নিয়ে এর সাথে আমি আরেকটু ভেজে নিয়ে এর সাথে দিয়ে দেবো একটু আদা বাটা আর হলুদ মরিচ সব কিছু দিয়ে দেবো। এর সাথে আগে আমি টমেটোগুলো দিয়ে দিব। এক এক রকম, এক একজনে এক এক রকম রান্না করে, তো আমি এবার রান্না করলে আমার কাছে ভালো লাগে। টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি, এটা একটু হালকা নাড়াচাড়া করে তারপরে মশলাগুলো এখানে দিয়ে দিব। এবার আস্তে একটু লয়ে রেখে হালকা একটু ভেজে নিচ্ছি, এর সাথে দিয়ে দেবো। যেহেতু আমি ঝালটা পছন্দ করি, আমি ঝালের পরিমাণটা বেশি দেব। আর এই মাছটা, এই পুঁটি মাছগুলো যদি একটু ঝাল না দিই কিন্তু খেতে মজা হবে না, ভালো লাগবে না, কিরকম একটা গন্ধ আসবে। তো আমি সবসময় চেষ্টা করি যতটুকু মানে মরিচের গুঁড়া দিই তার অর্ধেক পরিমাণ হলুদের গুঁড়াটা ইউজ করি, কারণ তরকারির কালারটা কিন্তু সুন্দর আসে অনেক। আর এখন এই যে পরিমাণ মতো অল্প করে দিয়ে নিই, লাগলে পরে দেওয়া যাবে, তখন দিয়ে দিলাম। আর এইখানে ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে এর সাথে একটু পানি দিয়ে দেবো। এখন চুলা রাস্তা আবার একটু বানিয়ে দিব। মশলাটা কষানোর জন্য পানি একবারে দিয়ে দিচ্ছি, বারবার দিব না। এই পানিতেই আমার মশলাটা কষানো হয়ে যাবে সুন্দরভাবে। মাছগুলা দিয়ে দেবো, একদম টমেটোগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছিলাম। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি এখানে পানি দিয়ে দেবো। মাছের সাথে মশলাগুলো দেখেন সুন্দরভাবে কিন্তু লেগে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো। অনেকে পানি দিয়ে মানে ঝোলের জন্য পানি দিয়ে তারপরে মাছগুলো দেয়, তো আমি মাছগুলো একটু ভালোভাবে মশলার সাথে মেখে পানিটা দিয়ে দিব। আমি অল্প করে দিয়ে দেবো, যেহেতু এটা শুকনো শুকনো রাখবো। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো। যে পুঁটি মাছের তরকারিটা কিন্তু আমার রান্না শেষ হয়েছে। তো আমি যে এরকম হালকা করে শুকা ফেলেছিলাম, এগুলো কিন্তু তেল, কোনো পানি না, মানে তেলটা ছেড়ে দিচ্ছে। যাই হোক, আমার এই পুঁটি মাছের রান্না কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার ভিডিওগুলো ভালোবাসেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আসবেন। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্ত।